আসসালামু আলাইকুম। আমার এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা গত পর্বে অর্থাৎ গত ভিডিওতে যে বিষয়টা দেখেছি কিভাবে কোনো কিছু প্রিন্ট করতে হয়, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখেছি। আজকে আমরা যেটা করব, ইমেইল অ্যাড্রেস কিভাবে ভ্যালিডেট করতে হয় সেটা দেখব। আমরা এখান থেকে নিউ থেকে লেক্সে গেলাম। লেক্সে আমরা ফরম্যাটটা পেয়ে গেলাম। এখান থেকে আমাদের কি করতে হবে, প্রথমে একটা ইমেইল অ্যাড্রেস নিতে হবে ইনপুট হিসেবে। আমরা printf লিখে দিই ইন্টার এ জিমেইল অ্যাড্রেস এবং একটা নিউ লাইন দিয়ে দিই। ওকে, সেমিকোলন দিয়ে শেষ করে দিই লাইনটি। ওকে, আর আমাদের এটা সেভ করে নিতে হবে। আমরা সেভ করে নিচ্ছি কি নামে, ইমেইল নামে। আমরা শুধু কিন্তু জিমেইল অ্যাড্রেসটা ভ্যালিডেট করব এখানে। আপনারা পরবর্তীতে হটমেইল, এরপরে অন্যান্য যে ইয়াহু, এরপরে আপনার যে কোনোটা আপনি ম্যাচ করে দেখতে পারেন। হ্যাঁ, নো প্রবলেম। আমাদের এখানে কি করতে হবে, একটা ফাংশন কল করতে হবে। ওকে, এখন আমরা কি করব, রুলস লিখব। রুলসগুলো কি হবে, একটা মেইলের মধ্যে কি থাকে, আলফাবেট, এরপরে নিউমেরিক্যাল 1 2 0 এগুলো, আর কি থাকে, ডট থাকতে পারে। আমরা কি করব, আর এটা একটু মানে জানার বিষয়, সেটা হচ্ছে সব আলফাবেট কিন্তু ছোট হাতের হয়, হ্যাঁ, ইমেইলের ক্ষেত্রে। আমরা এ থেকে জেড পর্যন্ত দিব, এরপরে 0 থেকে 1 পর্যন্ত এবং ডট। ওকে, এরপরে আমাদের কি থাকবে, এই তিনটার মধ্যে যে কোনো কিছু এখানে থাকতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে কি থাকবে, জিমেইলের ক্ষেত্রে @জিমেইল অ্যাড্রেস, এটা সবার জন্য মানে এক, সার্বজনীন বলা যায়। আমরা এটা দিব প্লাস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে @gmail.com, এটা ম্যাচ করতে হবে। এখন আমরা কি করব, যদি ম্যাচ করে তাহলে কি হবে, printf একটা প্রিন্ট দিব যে ভ্যালিড, হ্যাঁ, VALID, ভ্যালিড ইমেল, জিমেইল ADDRESS অ্যাড্রেস, একটা নিউ লাইন। এরপরে এখন হচ্ছে যদি ম্যাচ না করে তাহলে ডট প্লাস প্রিন্ট কি করবে, printf invalid জিমেইল ADDRESS অ্যাড্রেস, নিউ লাইন দিই। ওকে, আর কিছু বাকি আছে বলে মনে হয় না, আমরা ট্রাই করে দেখি একবার। লেক্স ফাইল কম্পাইল, ওকে, লেক্স বিল্ড, ওকে, সাকসেসফুলি বিল্ড হয়েছে। এক্সিকিউট, আমরা একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে দেখি, fehor@gmail.com, ভ্যালিড জিমেইল অ্যাড্রেস। ওকে, আমরা একটু অন্য কিছু দিয়ে দেখি, @yahoo.com, ইনভ্যালিড দেখাচ্ছে, কারণ আমরা শুধু জিমেইলের জন্য এটা করেছি। এরপরে আমরা কি দেখব, ডট, যেহেতু আমরা ডট দিয়েছি, ডটটাও চেক করে দেখি, ahmed@gmail.com,
ভ্যালিড দেখাচ্ছে। সো এভাবে আমরা জিমেইল অ্যাড্রেস ভ্যালিড করে নিতে পারবো। এরপরে আপনারা চাইলে এখানে ইয়াহু, এরপরে একটা লাইন দিয়ে ইয়াহু করে নিতে পারেন, বা অন্য যে কোনো ইমেইল অ্যাড্রেসটা এখানে আপনি চেক করে নিতে পারেন রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও নতুন কিছু শিখবো।